আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক নবীর যুগে ঘটে যাওয়া এক শিক্ষণীয় কাহিনী। নবী দাউদ আলাইহিস সালাম ও তার জাতির এক অবাধ্য গোষ্ঠীর ইতিহাস, যাদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব। এই ঘটনা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী ও রাজা। আল্লাহ তাকে জাবুর গ্রন্থ দিয়েছেন। তিনি ন্যায় বিচার, তাকওয়া ও ইবাদতে মহান ছিলেন। তার কণ্ঠে ছিল এমন সুর যার সাথে পাহাড় ও পাখিরা তাসবিহ করত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি দাউদকে দান করেছিলাম আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। হে পাহাড়গণ, তোমরা তার সাথে তাসবিহ করো। সূরা সাবা আয়াত নং 10। দাউদ আলাইহিস সালাম এর যুগে বনী ইসরাঈলের এক গোষ্ঠী ছিল যারা সমুদ্র পাড়ের একটি জনপদে বসবাস করত। আল্লাহ তাদের জন্য শনিবার সবত দিন মাছ ধরা হারাম করেছিলেন, কিন্তু তারা চতুরতা করে আল্লাহর বিধানকে ফাঁকি দিতে চাইল। শনিবার মাছ ধরা বন্ধ করলেও তারা শুক্রবার জাল বসাতো এবং রবিবার তা তুলে নিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের সেই জনপদের কথা জিজ্ঞেস করো যারা ছিল সমুদ্র তীরে, যখন তারা শবতের দিন সীমা লঙ্ঘন করেছিল। অতঃপর আমি বললাম, তোমরা হয়ে যাও লাঞ্ছিত বানর। সূরা আরাফ আয়াত নং 16 এবং 166। তাদের এই কৌশলগত অবাধ্যতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল না। আল্লাহ তাদের রূপান্তর করেন লাঞ্ছিত বানরে। এটি ছিল আক্ষরিক ও শাস্তিস্বরূপ একটি রূপান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্ববর্তী জাতিদের পথ অবশ্যই অনুসরণ করবে। তারা যদি গিরগিটির ঘরকে ঢোকে, তবুও তোমরাও তা অনুসরণ করবে। সহিহ মুসলিম, সহিহ বুখারী। এই হাদিস প্রমাণ করে, মানুষ আল্লাহর বিধানকে অবজ্ঞা করলে যে জাতি হোক তার পরিণতি একই হয়। আমাদের সমাজেও অনেক সময় ইসলামী বিধান নিয়ে ছলনা করতে দেখা যায়, যেমন সুদকে হালাল করার চেষ্টা। শিক্ষণীয় কিছু বিষয়: আল্লাহর হুকুম মানতে হবে নির্ভেজালভাবে, ছলনা করে নয়। 2 নম্বর, ধর্মীয় বিধান নিয়ে হেলো আচরণ করলে তা গজব ডেকে আনতে পারে। 3 নম্বর, একটি সমাজ ধ্বংস হয় তখনই যখন নসিহতকারী কমে যায়। 4 নম্বর, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো ভুলকে সংশোধনের চেষ্টা করা। 5 নম্বর, আল্লাহর গজব শুধু অতীতে ঘটনা নয়, ভবিষ্যতেও তা হতে পারে। এই কাহিনী কেবল একটি ইতিহাস নয়, বরং আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমরা যেন আল্লাহর আদেশ নিয়ে কোনো ফাঁকি না দেই এবং পুরোপুরি অনুগত করি। দর্শক, আপনাদের জন্য একটি প্রশ্ন রইল। প্রশ্নটি হলো, আজকের সমাজে কি আপনি এমন কোনো কাজ লক্ষ্য করেন যেখানে মানুষ ইসলামী আদেশ মানার ভান করে, ছলনা করে? কমেন্টে লিখে আমাদের জানান। শেষ কথা, এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।